হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বিষ্ণুপ্রিয়া লাইফ অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন আমি ঠাকুর পূজা করে নেব, তাই ঠাকুরগুলো আগেই মুছে নিচ্ছি। আর সকাল সকাল পুজোটা সেরে নিলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে। যদিও আমাদের বাড়িতে মন্দির আছে আর আমার শ্বশুরমশাই রোজই পূজা করেন, কিন্তু তাও আমি আমার কাছে কিন্তু এই ঠাকুরগুলো রেখেছি। আমি রোজ জল দেওয়ার চেষ্টা করি। আর তারপর এখানে আমি একটু আরতিও করে নিলাম। তো পূজা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, স্কিন কেয়ার তো করা হয়নি, তাই এখন স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। ওই টোনার, সিরাম আর একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন তো লাগাতেই হবে। মোটামুটি 2 থেকে 3 বার স্কিন কেয়ারটা করা হয়েই যায়। আর এই যে একটা টিপ পরে নিয়েছি, তাহলে কিন্তু আমি একদম রেডি। আর আজকে কিন্তু আমি শাড়িও পরে নিয়েছি। আর চলো এখন রান্নাঘরে যাই। বিকালে মাম্মা খাবে প্যানকেক, এদিকে সে বানাতে বসে গেছে। তো আমি এখানে একে একে সব দিচ্ছি আর ও কিন্তু মিক্স করছে। কি বানাচ্ছ তুমি আজকে? কি বানাবে আজকে? আজকে প্যানকেক বানাবো। আচ্ছা, আমি সকালে নুন। আচ্ছা, আর কি দিয়েছো? এটা নুন, কলা আর কি? আটা। এই যেখানে আটা দিয়েছো। আর এটা কি দিয়েছো? ডিম। এবার মিক্স করে নিয়ে নিলাম। এবারে ভাজি হবে। আচ্ছা, এবার দেবো আমরা দুধ। আর নুন দিয়েছি, আর দিয়েছি খাবার সোডা আর বেকিং পাউডার আর হলো বেকিং পাউডার। আর মামা কিন্তু এখানে মিক্স করছে। চলো, কি গরম, কি পরিমাণে ঘিরেছি। মামা, তোমাকে গরম লাগছে নাকি? এই দেখো, সেদিকে বাটা চুরি করে করে খাচ্ছে বিচ্ছুটা। তো চলো, আমাদের কিন্তু মিক্স হয়ে গেছে। এখন আমরা প্যানকেকটা বানিয়ে নিই। তো এখন আমরা মিক্স করে নিয়েছি, এবার বানাবো। মামা আর খাস না? দেখো, সে বাটার খেয়েই চলেছে। দেখো, সে কিন্তু খেয়েই চলেছে, একদম থামছে না। তো প্যানকেকটা কে খাবে? তুমি তো বাটার খেয়ে পেট ভরে নিচ্ছ। প্যানকেকটা কে খাবে? তো একটা দিয়েছিলাম, আগে দেখতে হবে এটা চিনিটা ঠিকঠাক আছে নাকি, তারপর বাকিগুলো দেবো। তো একটু মিষ্টিটা কম লাগছিল, তাই একটু গুড় দিয়ে দিয়েছি। গুড় খাবে? আচ্ছা, খাবে। বেশি খায় না কিন্তু, তাহলে আর এটা খেতে পারবে না। মিক্স করে দিয়েছি। চলো, এবার এটা বানিয়ে নিই। বাটার দিয়ে দিয়েছি। চলো, ছোট্ট ছোট্ট করে দেবো। তো প্যানকেক এই যে রেডি। এখানে কতগুলো হয়ে গেছে আর এগুলো হচ্ছে। তো চলো, রেডি হয়ে গেছে প্যানকেক। আর এখন তাকে দিয়ে দিই। মাম্মা, এখন কি কালার করছিস? এই পাখি হলে ঈগল পাখি। আচ্ছা, ঈগল পাখি কালার করছো। তো মাম্মাম এখানে অয়া লিখছে, মানে আমি লিখছি, তার উপরে উপরে ও দাগ বোলাচ্ছে আর এদিকে কালারও করছে। তো দীর্ঘয়ে কি হয় সোনা? হ্যাঁ, এবার কি কালার দেবে? ওর মুখে কি কালার দেবে? ওর ঠোঁটে কি কালার দেবে? তো ঈগল পাখির বডিটাই কালার হয়ে গেছে, এখন মুখে কালার চলছে। আর চোখটা ব্ল্যাক করো, চোখটা তো বোঝা যাচ্ছে না। এটা ব্ল্যাক কালারের একটা চোখ করো। তো ঠিক আছে, যা তুমি চোখ করেছো, এবার চোখ তো ঢাকা দিয়ে দিয়েছে কালার করে। এবার ওর ঠোঁটটা কালার আছে। ইলো লো লো লো, কি কালার আছে সোনা? ইলো লো 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 লো, ইয়েলো। না, এতে ছিঁড়তে হবে না, এটা অনেকটা খোলা আছে।
তার ঠোঁটটা হবে ইয়েলো কালার। এখন কিন্তু মাম্মা দেখো হস্যু লিখছে, মাথাটা ওরাও দেখো সুন্দর হয়েছে। তো মাম্মা এখন ABCD লিখবে, আমি লিখে দিয়েছি, আর ওপরে ওপরে দাগ বলাবে। এই এরপর বিটা করো। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আমার হয়ে গেছে। আচ্ছা, আরেকবার ইউ থেকে করো, আরেকবার ইউ, উল্টো দিক থেকে ইউ এর পর ভি, একবার করে বলিয়ে দিয়েছে, আবার লিখছে। ভি হয়ে গেল, ডাব্লিউ, ওয়াও, ভেরি গুড। তো সব হয়ে গেছে, তো একটু নাচ হয়ে যাবে এবার। এই যে লেখা হয়ে গেছে, এবার একটু নাচ হচ্ছে। দেখো 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 দেখো, নাচটা দেখো, নাচটা দেখো। তো এখন রাত্রি হয়ে গেছে, আর মাম্মাম কিন্তু এখানে শুয়ে পড়েছে, আর আজকে কিসের গল্প শুনছে বলো? আর ডাইনোসর। ডাইনোসর, কে একটা ডাইনোসরের গল্প শুনছে। তো একটা ডাইনোসর ছিল, ওই ডাইনোসরটার কি করতে বলো তো? কিন্তু আগুনটা আগুন বেরোতো। মা এখান থেকে ওখানে হাত দেয় না। সেই ডাইনোসরটা ছিল, ডাইনোসর কিন্তু হাঁ করলে আগুন বেরোতো। আমাকে কেমন ফাইট হয়ে গেছে। তারপর আর তুমি আর কি জন্তু জানো? আমি জানি অনেক, হাতি, বক, এলিফ্যান্ট, হাতি, আচ্ছা, জিরাফ,